হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটি কবে প্রকাশিত হবে। তো অলরেডি কিন্তু 2024 সালে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে, যার আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে 21শে ডিসেম্বর 2024 থেকে। যার আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে 21শে ডিসেম্বর 2024 থেকে, যা কিনা শেষ হবে 31শে জানুয়ারি 2025 এর মধ্যে কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে। তো ভিউয়ার্স, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যারা নারী ও পুরুষ আবেদন করবেন সেটির জন্য কিন্তু আপনাদের বিশেষ কিছু যোগ্যতা থাকতে হবে। হ্যাঁ, প্রথমে যে বিষয়টি আসে সেটি হচ্ছে আপনার ওজন, হাইট, ওজন এবং বুকের মাপ। ঠিক আছে, এই তিনটি ক্যাটাগরিকে অবশ্যই কিন্তু আপনাদেরকে মাঠে সিলেক্ট হতে হবে, নাহলে কিন্তু আপনি মাঠের শুরুতেই বাদ পড়ে যাবেন। তো সর্বপ্রথম আমি যেটি বলছি, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে। পুরুষ প্রার্থী যারা আবেদন করবেন তাদের উচ্চতা থাকতে হবে মিনিমাম 5 ফুট 5 ইঞ্চি। হ্যাঁ, আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করার জন্য কিন্তু আগে যে উচ্চতা ছিল 5 ফিট 6 ইঞ্চি, সেটি কিন্তু এখন 1 ইঞ্চি কমিয়ে 5 ফিট 5 ইঞ্চিতে আনা হয়েছে। তো আপনারা জানেন যে পুরুষের জন্য কিন্তু সেটা অনেকটাই চাকরিতে আবেদন করার জন্য কিন্তু সেটা অনেকটা সহজ হয়ে গিয়েছে। তো পুরুষ প্রার্থীরা 5 ফিট 5 ইঞ্চি উচ্চতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে মহিলা প্রার্থীদের উচ্চতা থাকতে হবে 5 ফিট 1 ইঞ্চি। হ্যাঁ, 5 ফিট 1 ইঞ্চি থাকলে মহিলারা আবেদন করতে পারবেন। এরপরে যেটি আসে আপনার ওজন। হ্যাঁ, এই আপনার যে ওজনটা, এই ওজনটা কিন্তু আপনার যে হাইট আছে, মহিলা হন অথবা পুরুষ হন, আপনার যে হাইট আছে এই হাইটের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আপনাদের এই ওজনটা ঠিক থাকতে হবে। ঠিক আছে, তো আপনারা যখন আবেদনটি করতে যাবেন, আপনারা যখন অনলাইনে আবেদন সাবমিট করবেন বা আবেদন করবেন, এর পূর্বে কিন্তু আপনাদের যে হাইট আছে, ওজন আছে, বুকের মাপ আছে, এগুলো আপনারা আগে থেকে লিপিবদ্ধ করে মানে টেস্ট করে কিন্তু আপনাদের যে হাইট, ওজন, ঠিক আছে, বুকের মাপ, এগুলা অ্যাকুরেটভাবে এন্ট্রি করবেন নিয়োগ পরীক্ষার মধ্যে। ঠিক আছে, আপনার আবেদনপত্রের মধ্যে। নাহলে কিন্তু আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের উচ্চতা, ওজন এবং বুকের মাপের সাথে সামঞ্জস্য না থাকার কারণে এই বাংলাদেশ সেনাবাহিনী থেকে যে এসএমএসটি আপনার কাছে পাঠানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী মন্ত্রণালয় থেকে, এই মেসেজটি কিন্তু আপনার এখানে আসে না। যে ভুলের কারণে কিন্তু আপনারা অনেকেই এই নিয়োগটিতে এসএমএস পান নাই, বাতিল পড়ে যান। ঠিক আছে, তো ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন থাকতে হবে 47.90 কেজি, প্রায় 50 কেজি কিন্তু আপনাদেরকে ওজন থাকতে হবে। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে থাকতে হবে 47 কেজি। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার বুকের মাপ। হ্যাঁ, পুরুষ প্রার্থীদের জন্য বুকের মাপ স্বাভাবিকভাবে নর্মালভাবে থাকতে হবে 30 ইঞ্চি। আমরা যখন বুক একটা মাপি, হ্যাঁ, নর্মালভাবে থাকতে হবে 30 ইঞ্চি। স্প্রিট এবং সম্প্রসারিত অবস্থা বা বুক ভরা শ্বাস অবস্থা, সেটাকে আপনি থাকতে হবে 32 ইঞ্চি। অর্থাৎ আপনি যখন স্পিড বা বুক ভরা শ্বাস অবস্থা আপনি নেবেন, তখন সেটাকে আপনাকে 32 ইঞ্চি কিন্তু থাকতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে নর্মাল অবস্থায় থাকতে হবে 28 ইঞ্চি এবং স্পিড এবং সম্প্রসারিত অবস্থা বা বুক ভরা শ্বাস অবস্থা আপনাকে থাকতে হবে 30 ইঞ্চি। ঠিক আছে, এই যে উচ্চতা, ওজন ও বুকের মাপ, এই তিনটি বিষয় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যারা আবেদন করতে চান, এটা কিন্তু খুবই একটি সেন্সিটিভ বিষয়। হ্যাঁ, কাজে আমি বলছি যারা আবেদনটি করবেন, আপনাদের হাইট, বুকের মাপ এবং ওজন, এই তিনটা কিন্তু সঠিকভাবে আপনাদেরকে আবেদনপত্রের সাথে করতে হবে, মিলিয়ে কিন্তু আবেদনপত্রটি পূরণ করতে হবে। ঠিক আছে, এরপরে যে বিষয়টি আছে আপনাকে স্বাস্থ্য পরীক্ষা। হ্যাঁ, আপনার যে স্বাস্থ্য অবশ্যই কিন্তু ঠিক থাকতে হবে। আপনার যে স্বাস্থ্যের যে ক্যাটাগরি, স্বাস্থ্যের যে ধরন, আপনার যে বডির যে স্ট্রাকচার, সেটা কিন্তু অবশ্যই কিন্তু মানসম্মত হতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু আপনাদেরকে এই আবেদনে যখন মাঠে যাবেন সেটা কিন্তু বাদ দেওয়া হবে। হ্যাঁ, স্বাস্থ্য পরীক্ষা কিন্তু অবশ্যই আপনাদেরকে ঠিক রাখতে হবে।
এরপরে ভিউয়ার্স, যে বিষয়টি আরেকটি গুরুত্বপূর্ণ দেওয়া হয় সাঁতার। এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করার জন্য যে সাঁতারের যে বিষয়টা, সেটা কিন্তু আপনাদেরকে 50 মিটার কিন্তু সাঁতার কাটতে হবে। নারী ও পুরুষ উভয়দের কিন্তু 50 মিটার সাঁতার কাটতে হবে। অবশ্যই কিন্তু সাঁতার কাটা কিন্তু আবশ্যক, ঠিক আছে। আপনারা যদি সাঁতার না জানেন তাহলে কিন্তু আপনারা এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন না। হ্যাঁ, তো যারা সাঁতার, আশা করি যারা আবেদন করবেন তারা অবশ্যই সাঁতার জানেন। সাঁতার না জানলে কিন্তু এই যে সেনাবাহিনীর যে নিয়োগটিতে আপনারা আবেদন করতে পারবেন না। এরপর ভিউয়ার্স, যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় বৈবাহিক অবস্থা। যারা বিয়ে করেছেন বা তালাকপ্রাপ্ত বা ডিভোর্সি, তারা কিন্তু এই যে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন না। এখন আমি বলে দিচ্ছি আপনারা যে দুইটি ট্রেডে আবেদন করতে পারবেন। এখানে জিডি এবং টিটি। জিডি হচ্ছে মানে জেনারেল ট্রেড, যারা সাধারণ যারা আবেদন করবেন, এবং টিটি হচ্ছে টেকনিক্যাল ট্রেড। হ্যাঁ, এবং জিডি এবং টিটি এই দুইটি পদে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু আবেদন করতে পারবেন। জিডি পদে যারা আবেদন করবেন, জিডি পদে আবেদন করার জন্য কিন্তু আপনাদেরকে বিশেষ কিছু যোগ্যতা কিন্তু অর্জন করতে হবে। সেই যোগ্যতাগুলো আমি এখন আপনাদেরকে উপস্থাপন করে দিচ্ছি। তো জিডি পদে আবেদন করার জন্য সর্বপ্রথমে যে বিষয়টি আপনাকে আসে যে বয়স। হ্যাঁ, এই বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার ক্ষেত্রে কিন্তু আপনার বয়সের যে বিষয়টি আছে সেটা কিন্তু খুবই গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এখানে উল্লেখ আছে যে 1 ফেব্রুয়ারি 2026, 1 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে যাদের বয়স 17 থেকে 20 বছর এর মধ্যে রয়েছে। আমি আবারও বলছি, যাদের জন্ম তারিখ 1 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে যাদের বয়স 17 থেকে 20 বছর এর মধ্যে রয়েছে, তারা কিন্তু এই যে বাংলাদেশ সেনাবাহিনীর জিডি পদে আবেদন করতে পারেন। তো এখানে যে বিষয়টা হচ্ছে, আপনারা অনেকেই কিন্তু এই বয়সটাই বার করতে পারেন না। হ্যাঁ, কত থেকে কত থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারেন। তো আমি এখানে বলে দিচ্ছি, যাদের জন্ম তারিখ 1 ফেব্রুয়ারি 2006 হতে, আমি আবার বলছি, যাদের জন্ম তারিখ 1 ফেব্রুয়ারি 2006 থেকে 1 ফেব্রুয়ারি 2009 এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন। আমি আবার বলছি, যাদের জন্ম তারিখ 1 ফেব্রুয়ারি 2006 থেকে 1 ফেব্রুয়ারি 2009 এর মধ্যে আপনারা জন্মগ্রহণ করেছেন, তারা কিন্তু ওই যে জিডি এই পদে কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে যে বিষয়টি আছে আপনার শিক্ষাগত যোগ্যতা। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা, আপনি যদি স্কুল, মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত থেকে আপনি জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপরে বিয়াস টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবেন, টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবেন, কারিগরি ভোকেশনাল থেকে যারা এসএসসিতে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। আর এই উভয় পদে আবেদন করার জন্য জিডি এবং টিটি, টেকনিক্যাল ট্রেড এবং নন টেকনিক্যাল ট্রেড যারাই আবেদন, যে পোস্টে আপনারা আবেদন করেন না কোনো, আপনাদেরকে সর্বোচ্চ 300 টাকা খরচ করে কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। এই আবেদন প্রক্রিয়ার যে SMS যে পদ্ধতি, সেটি কিন্তু আপনাদেরকে টেলিটক সিমের মাধ্যমে, টেলিটক সিমের মাধ্যমে আপনাদেরকে টাকাটি জমা করে কিন্তু তারপরে আপনাদেরকে অনলাইনে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সাবমিট করতে হবে। তো যেহেতু আপনাদেরকে পরীক্ষা ফি বাবদ 200 টাকা এবং 300 টাকা, সর্বোচ্চ 300 টাকা কর্তন করবে, তো আপনারা যখন আবেদন করবেন মোবাইল ফোনে 330 টাকার মতো টেলিটক সিমের মধ্যে রিচার্জ, পর্যাপ্ত পরিমাণে রিচার্জ করে আপনারা এই আবেদন প্রক্রিয়াটি করবেন। আর এই টেকনিক্যাল ট্রেডের পদে আবেদন করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে বয়স। এই বয়সটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে যাদের বয়স 17 থেকে 21 বছর এর মধ্যে, তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারেন। তো এখানে দেখেন টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে কিন্তু এখানে বয়সটা 1 বছর কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো যাদের জন্ম তারিখ 1 ফেব্রুয়ারি 2005, 1 ফেব্রুয়ারি 2005 থেকে 1 ফেব্রুয়ারি 2009 এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। তবে ড্রাইভিং পেশার ক্ষেত্রে কিন্তু এখানে 1 বছর বাড়ানো দেওয়া হয়েছে। অবশ্যই কিন্তু আপনাদেরকে ড্রাইভারের ক্ষেত্রে যে প্রাপ্তির যে আপনাদের যে বৈধ লাইসেন্স, এই বৈধ লাইসেন্স কিন্তু থাকতে হবে। এরপর দেখেন এখানে যে নির্বাচন যে পদ্ধতি, নির্বাচনের যে প্রক্রিয়াটি আছে, আপনারা যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ভর্তি হবেন বা আপনি ভর্তি হতে চাচ্ছেন,
এখানে নির্বাচন যে প্রক্রিয়াটি প্রথমে কিন্তু আপনাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা হবে, এরপরে আপনাকে শারীরিক পরীক্ষা করা হবে, তারপরে আপনাকে লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত ও বুদ্ধিমত্তা। হ্যাঁ, বাংলা, ইংরেজি, গণিত ও বুদ্ধিমত্তা উত্তীর্ণ প্রার্থীদেরকে কিন্তু যোগ্য প্রার্থীদেরকে কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে। আর যারা টেকনিক্যাল ট্রেড থেকে যারা আবেদন করেছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে টেকনিক্যাল ট্রেডের কি প্রয়োজনীয় পরীক্ষা অংশগ্রহণ, ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করে কিন্তু আপনাদেরকে যোগ্য বলে প্রমাণ করতে হবে। যারা এই বাংলাদেশ সেনাবাহিনীতে অযোগ্য বলে বিবেচিত হবেন বা আপনারা আবেদন করতে পারবেন না, যারা সরকারি চাকরি হতে বরখাস্ত তারা কিন্তু আবেদন করতে পারবেন না, যারা বাংলাদেশ সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্ত অথবা বহিষ্কারকৃত তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন না। আর আপনাদের নামে যদি কোনো ফৌজদারি অথবা দণ্ডপ্রাপ্ত কোনো সাজাপ্রাপ্ত আসামি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই যে বাংলাদেশ সেই সৈনিক পদে এই নিয়োগটিতে আপনি আবেদন করতে পারবেন না। প্রশিক্ষণকাল আপনাদেরকে এখানে সেনা সদরের নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে এখানে 36 মাস অর্থাৎ প্রায় 9 থেকে 10 মাস কিন্তু আপনাদেরকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে বা সামরিক প্রশিক্ষণ উত্তীর্ণ হয়ে কিন্তু আপনারা এই যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারেন। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে এই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করেছি। হ্যাঁ, আপনাদের যে কী করতে হবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন মাঠে যাবেন, মাঠে যাওয়ার জন্য আপনাদের যে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেই বিষয়ে যদি আপনারা আমার কাছে কোনো ভিডিও টিউটোরিয়াল চান তাহলে আপনারা আমাকে এই ভিডিওর নিচে কমেন্টস বক্সে আপনারা জানাতে পারেন। আমি আপনাদেরকে এই যে প্রয়োজনীয় যে কাগজপত্র সেটি নিয়ে আমি আপনাদেরকে একটি ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।